এই যে তোমরা আবার চলে এলাম ভিডিওতে। তো ব্রেজার মোডে মাল্টিমিটারটা নিয়ে আসবে। তো এটার হচ্ছে মেন চেকিং প্রবলেম হচ্ছে। তো এই তিনটে লাইন চেক করবে, যখন ওই শাটডাউন লেখাটা আসে তখন প্রায় ফোনে হচ্ছে এই যে মিডল যে লাইনটা আছে এই লাইনটা প্রবলেম থাকে। তো এখানে ঠিক আছে কিন্তু বাট মোবাইলটা একটু ভালো করে দেখলে বোঝা যাবে যে একটু ওয়াটার ড্যামেজ আছে, একটু এই জায়গাগুলো সালফার পড়ে আছে। তো ওই যে হ্যাঁ বললাম যেটা, এই যে মিডিল বরাবর যে লাইনটা আছে ব্যাটারি যেটাকে আমরা আইডি লাইন, থার্মাল লাইন অনেক কিছু বলে থাকি। তো ওটার জন্য ওখানে যে লাইনটা আছে, এখানে যে তিনটে রেজিস্ট্রেশন আছে, এই যে এই মাথাটা থেকে এখানে যদি জাম্পার করে দেওয়া হয় এখানে লাইন বের করে, তো এটা সলিউশন পুরো পারফেক্ট হয়ে যাবে। কিন্তু এখানে যেটা সালফার পড়ে আছে এটা সার্ভিস করে দিলে সেটা রান হয়ে যাবে আশা করি। যদি না হয় তো ওই কাজটা করতে হবে। তো এখানে ভালো করে একটু আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। এই যে লাইনটা দেখতে পাচ্ছ এখানে, এই যে চিপের ঘরের পাশাপাশি এখান থেকে এই লাইনটা এখান পর্যন্ত থাকে। তো এখানে সালফার করে পুরোটাই ড্যামেজ হয়ে আছে। এটা ফার্স্ট আমরা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো সার্ভিসে কাজটা হয়নি। তো জাম্পার করেছি, জাম্পার করেও কাজটা সাকসেস হয়নি, একই অনেক প্রবলেম দেখা যাচ্ছে। তো এর পরের স্টেপটা যেটা আছে ওটা 100% কাজ করবে। কোনো স্যামসাংয়ের কোনো বোর্ড, এটা যেমন 310 স্যামসাংয়ের বোর্ড আছে। তো এই স্যামসাং বোর্ডে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 2 নম্বর উপরে যে কালো কালো যে দুটো রেজিস্ট্রেশন 2 নম্বরটা আছে, এটা 10K আছে। তো এটা যদি ওখানে তুলে কিভাবে কি জাম্পার করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ওখানে যদি বসানো যায় তো 100% কাজ করবে। তো এটা ফোনটা দেখতে পাচ্ছ, সমস্যা একই, ফোন অন নেই, অন হচ্ছে না, একই শাটডাউন। চলো জাম্পারটা খুলে দেওয়া যাক, কিছু কাজের নয়। তো ওই যে 10Kটা দেখতে পাচ্ছ, তো ওটা মাইনাসের সঙ্গে, মানে মাদারবোর্ডের মাইনাসের সঙ্গে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কাজটা হয়ে যাবে। তো আমার কাছে সহজ পদ্ধতি। তো এখানে যদি বসানো যায় অনেক শর্ট জায়গা, তো এখানে কেউ হয়তো বসাতে পারবে না। তো আমার কাছে সহজ পদ্ধতি হচ্ছে এটা, মিডিলে তোমরা জাম্পার করে নেবে, এখানে একটা জাম্পার দেবে, দিয়ে এখানে স্ক্র্যাচ করবে, এটা মাইনাস বেরোবে, মিটারে একবার দেখে নেবে। তো স্ক্র্যাচে ওই আর এটা তো দেখতে পাচ্ছ এখানে স্ক্র্যাচ করে নিয়েছি। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য খুবই দুঃখিত, কিন্তু প্রবলেমটা আসলে সলিউশন করতেই হবে। কারণ হচ্ছে এইরকম প্রবলেম একেবারে ঠিক হয় না, আর একটা হয়ে যায়। সেই কারণে ভিডিওটা এত বড় হচ্ছে, কারণ পরস্পর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে এরপরে প্রবলেম হলে কি হবে, ওর পরে প্রবলেম হলে কি হবে। তো এখানে স্ক্র্যাচ করে নিয়েছি যেটা বলেছিলাম। এখানে কোনো পিন নেই, যেন পিন ভেবে না, স্ক্র্যাচ করে নিয়েছি, এটা মাইনাস। তো এখানে আমি একটু ভালো করে ভিডিওটা যদি ভালো লাগে বা
এ থেকে তোমরা কিছু শিখতে পারো। তো তার জন্য ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবে। আমার এই চ্যানেলে আশা করি প্রতিটা ভিডিও কাজের এবং পারফেক্টভাবে সলিউশন করে তোমাদের দেখাবো। তো এটাকে আয়রন দিয়ে বসাতে পারো, ব্লোয়ার দিয়ে বসাতে পারো। আর এর উল্টো সিধে বলে কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা আবার এসে গেলাম, এত কল আসছে, তো একটা বন্ধু ফোন করেছিল। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের একটু ভালো করে দেখাবার চেষ্টা করছি। 1 মিনিট। এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, এখানে আমি ব্যাটারির জন্য এখানে একটা জাম্পার দিয়েছি। তো এখানে ওই স্যামসাংয়ের যে 10K রেস তুলে এখানে বসিয়েছি, এটা মাইনাসের সঙ্গে দেওয়া আছে, এই মাইনাস, কারণ এখানে একটু অসুবিধা হবে বসাতে সবার। তো এখান থেকে একটা জাম্পার দিয়ে এখানে করে দিচ্ছি। আর এটা মাইনাস, একদিকটা মাইনাস, এই দিকটা মাইনাস আর এই দিকটা এখানে। তো কাজটা সম্পূর্ণ করার পর এখন আমি চালু করবো। তো আশা করি দেখো এই ব্যাটারিতেই তখন দেখাচ্ছিল যে শাটডাউন। তো কাজ সাকসেসফুল। ভিডিওটা লাইক করে দেবে। তো এবারে আমি চার্জিং লাইনটা একবার দেখে নেবো যে চার্জ উঠছে কি না। চার্জে লাগালাম, চার্জ হচ্ছে, বাহ, বেঙ্গলি চার্জ হচ্ছে দেখতে পাচ্ছ। তো কাজ সাকসেস। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।